পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে হিংসা রুখতে যে কোনো পদক্ষেপ করতে তৈরি নির্বাচন কমিশন। গত 15 মার্চ ভোট ঘোষণা করেই একথা বলে দিয়েছিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর তার সেই মন্তব্য যে শুধু কথার কথা নয়, তা টের পাচ্ছে তৃণমূল। ক্ষমতাকে ব্যবহার করে প্রশাসনকে দলদাস বানিয়ে রেখেছিল তৃণমূল। ভোটারদের ভয় দেখানো, হুমকি দেওয়া আর বুথ দখল করাই ছিল তাদের সাফল্যের আসল রণকৌশল। কিন্তু 2026-এর নির্বাচনে সেই চেনা সমীকরণগুলো আর মিলছে না। নির্বাচন কমিশন এবার স্পষ্ট করে দিয়েছে, হয় নিয়ম মেনে ভোট হবে, নয়তো জেলের ঘানি টানতে হবে। তৃণমূলের কর্মী হন বা উঁচুতলার পুলিশ আধিকারিক, ভোটারদের ভয় দেখালে রেহাই নেই কারও। সন্ত্রাস কায়েম করে ভোট করানোর দিন যে শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গে, সেটা এখন হাতে নাতে প্রমাণিত। ভোটারদের হুমকি দিয়ে পার পেয়ে যাওয়া তৃণমূল নেতাদের দিনকাল খুব খারাপ হতে চলেছে। যেমন ধরুন রাজু মণ্ডল। বহরমপুর পুরসভায় 8 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি রাজুর ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে তাকে হ্যান্ডমাইক নিয়ে ভোটারদের হুমকি দিতে দেখা যাচ্ছে। ভোট প্রচারের নামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছিলেন তিনি। সাফ জানিয়ে দিচ্ছিলেন, বিজেপিকে ভোট দেওয়া চলবে না, ভোট দিতে হবে শুধু জোড়া ফুলেই। পদ্ম ফুলেও ভোট দেওয়া যাবে না। যদি ভোট গন্ডগোল হয়েছে তাহলে ভোট দেওয়ার দরকার নাই। বাড়িতে আমি রসগোল্লা ছানা বড়া পাঠিয়ে দেবো। আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয় প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে মানুষের পাশে থাকে 24 ঘন্টা, তাদেরকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়। পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খাতা এন্ট্রি করা থাকবে, কোন বাড়ির কে ভোট দিচ্ছে আমরা সব মোটামুটি আমাদের ক্যামেরা থাকবে। এবার যা ভোট হবে সব লাইভ হবে। ভিডিওটি নজরে আসতেই কমিশন এক মুহূর্ত দেরি করেনি। শুক্রবার রাতেই পুলিশ রাজু মণ্ডলকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠিয়েছে। এমনকি খোদ তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখোপাধ্যায়কেও স্বীকার করে নিতে হয়েছে যে বিষয়টি পুলিশ দেখছে। বহরমপুরের রেশ কাটতে না কাটতেই একই ছবি দেখা গেল দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। সেখানেও ধরা পড়লেন হাফিজুল মোল্লা নামে তৃণমূলের এক গ্রাম পঞ্চায়েতের প্রধান। বোমা বিজ্ঞানী শওকত মোল্লার খাস তালুক জীবনতলায় নির্বাচনী প্রচার সভা থেকে তিনি যে মন্তব্য করলেন, তাতে শিউরে উঠছেন সাধারণ মানুষ। বিরোধীদের তিনি বিশ্বাসঘাতক তকমা দিয়ে খোলাখুলি হুমকি দিয়েছেন। 4 মে ভোট গণনার পর সেই সব বিশ্বাসঘাতকদের ওপর নাকি স্টিম রোলার চালানো হবে। এই ভয়ঙ্কর হুমকির ভিডিওটি যখন সামনে আসে, কমিশনার বসে থাকেনি। এখানে বেঈমান বিশ্বাসঘাতকতা করে ভোটে নল চালাবার চেষ্টা করছে। আমাদের 29 তারিখ ভোট এবং 4 মে গণনার সন্ধ্যার পর থেকে তাদের উপরে স্টিম রোলার চলবে। আমরা খোলা আকাশের নিচে বলে যাচ্ছি। ভ্যানগাড়ির ওপর দাঁড়িয়ে দেওয়া সেই হুঙ্কার শেষমেশ জেল পর্যন্ত গড়িয়েছে। নির্বাচন কমিশন সরাসরি গ্রেফতারের নির্দেশ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে ভোট মানে উৎসব, রক্তের খেলা নয়। শুধুমাত্র রাজনৈতিক নেতাদের সমঝে দেওয়াই নয়, নির্বাচন কমিশন নজর রেখেছে পুলিশের ভূমিকার ওপরও। গত 2 এপ্রিল শুভেন্দু অধিকারী মনোনয়নের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শোয়ে হামলা চালায় তৃণমূলী দুষ্কৃতীরা। অভিযোগ, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে পুলিশ। কার্যত পুলিশের মদতেই তৃণমূলী গুন্ডারা বিজেপির মিছিলের এত কাছাকাছি চলে এসেছিল বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু অধিকারী। এক্ষেত্রেও কর্তব্যে গাফিলতির জন্য অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে কমিশন। আর তাই একসাথে 4 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। দক্ষিণ ডিভিশনের ডিসি থেকে শুরু করে আলিপুর থানার ওসি এবং সার্জেন্ট কেউই বাদ যাননি। এই কড়া পদক্ষেপ প্রমাণ করে দিচ্ছে যে উর্দিধারীরা এবার আর কোনো দলের হয়ে কাজ করার সুযোগ পাবেন না। তাদের দায়িত্ব শুধু মানুষের নিরাপত্তা দেওয়া। এই তালিকায় নতুন সংযোজন কালিয়াচকের ঘটনা। সেখানে বিচারকদের উপর হামলার মতো গুরুতর ঘটনা ঘটেছে। বিষয়টি এতটাই স্পর্শকাতর যে এখন এর তদন্তভার গেছে এনআইএর হাতে। বিচার ব্যবস্থা বা সাধারণ মানুষের ওপর আঘাত আনলে কত বড় মাশুল গুনতে হয়, তা এখন কালিয়াচকের অভিযুক্তরা হাড়ে হাড়ে টের পাবে। নির্বাচন কমিশন এখানেও কঠোর অবস্থান নিয়েছে, যাতে কেউ বিচার ব্যবস্থাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে না পারে। বাংলার এই সবকটি ঘটনা একটা পরিষ্কার বার্তা দিচ্ছে, প্রশাসনকে ব্যবহার করে ভোট বৈতরণী পার হওয়ার যে অভ্যাস দীর্ঘদিনের ছিল, তা এবার আর চলবে না। তৃণমূলী দুষ্কৃতী বা যারা ভাবছেন বুথে গোলমাল করে পার পেয়ে যাবেন, তাদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। এবার বাড়াবাড়ি করতে গেলে কপালে যে কঠিন দুঃখ রয়েছে, তা ইতিমধ্যেই পুলিশের তৎপরতা আর কমিশনের নির্দেশে পরিষ্কার হয়ে গেছে। ভোটাররা এবার বুক ফুলিয়ে বুথে যাবেন, কারণ তাদের সুরক্ষায় কোনো আপোষ করবে না কমিশন। সন্ত্রাস চালিয়ে গদি দখল করার দিন এবার সত্যিই শেষ হতে চলেছে।
আপনার কি মনে হয় কমিশনের একের পর এক কড়া নির্দেশের ফলে তৃণমূলের অবস্থা আরও খারাপ হচ্ছে? কমিশনের পদক্ষেপে আস্থা ফিরে পাচ্ছেন ভোটাররা? জানান কমেন্টে। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। जब युवा सशक्त होता है तो राज्य आगे बढ़ता है और जब राज्य आगे बढ़ता है तो देश का भविष्य उज्जवल होता है। प्रधानमंत्री नरेंद्र मोदी के विकसित भारत के संकल्प को जमीन पर उतारते हुए मध्य प्रदेश के मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में राज्य सरकार युवाओं के सर्वांगीण विकास के लिए एक के बाद एक ऐतिहासिक कदम उठा रही है। युवाओं की शिक्षा, कौशल और आधुनिक तकनीकों में दक्षता के लिए शुरू हुआ है स्वामी विवेकानंद युवा शक्ति मिशन। रोजगार और करियर के अवसरों से जोड़ने के लिए मध्य प्रदेश युवा प्रेरक अभियान और भारतीय सेना, पैरामिलिट्री व पुलिस भर्ती के लिए पार्थ योजना, जहां युवाओं को मिलेगा 360 घंटे का विशेष प्रशिक्षण। सरकारी नौकरियों में युवाओं के लिए बड़ा अवसर, 1 लाख पदों पर भर्तियां जारी और अगले 5 वर्षों में 2.5 लाख सरकारी नौकरियों का लक्ष्य। हर साल जारी होगा भर्ती कैलेंडर। भारत सरकार के PLF सर्वे में मध्य प्रदेश ने दर्ज की देश की सबसे कम बेरोजगारी दर। स्वरोजगार को बढ़ावा, डॉक्टर भीमराव अंबेडकर कामधेनु योजना के तहत 25 दुधारू पशुओं की डेयरी के लिए 42 लाख रुपए तक का ऋण। राज्य स्तरीय रोजगार दिवस पर रिकॉर्ड 7 लाख युवाओं को 5,000 करोड़ का स्वरोजगार ऋण। मुख्यमंत्री सीखो कमाओ योजना में 2024 में 20,000 से अधिक युवाओं को 41 करोड़ रुपए का स्टाइपेंड। स्टार्टअप्स को राष्ट्रीय और अंतर्राष्ट्रीय मंचों तक पहुंच, 50,000 से 1,50,000 तक की वित्तीय सहायता। खेलों में भी मध्य प्रदेश आगे, 985 करोड़ से भोपाल में अंतर्राष्ट्रीय स्पोर्ट्स कॉम्प्लेक्स। हर विकास खंड में स्पोर्ट्स कॉम्प्लेक्स, हर जिले में स्टेडियम, 1 डिस्ट्रिक्ट 1 स्पोर्ट्स कॉम्प्लेक्स। शिक्षा में नई दिशा, सरकारी कॉलेजों में कृषि विषय, विश्वविद्यालयों में पायलट ट्रेनिंग कोर्स, उज्जैन इंजीनियरिंग कॉलेज में IIT सैटेलाइट कैंपस, AI, मशीन लर्निंग, कोडिंग। भविष्य की शिक्षा आज। ये है नया मध्य प्रदेश, जहां सपना सिर्फ देखा नहीं जाता, पूरा भी किया जाता है। प्रधानमंत्री नरेंद्र मोदी का मार्गदर्शन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का नेतृत्व और युवाओं की ताकत मध्य प्रदेश को बना रही है भारत का युवा शक्ति केंद्र।